আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 2 নম্বরে যে আমরা 10 10 সংখ্যার নিচে বেস দেওয়া 16 অর্থাৎ হেক্সাডেসিমাল এর পূর্বের মান কোনটি? পূর্বের মান আর আগের মান এবং পরের মান যে কোনো মান বের করো। পূর্বের মান মানে আগের মান আর পরের মান। যদি পূর্বের মান বের করো তাহলে 1 বিয়োগ করতে হবে, আর যদি পরের মান বার করো তাহলে 1 যোগ করতে হবে। যেমন ধরো এই যে 5 এর পূর্বের মান, তাহলে 1 বিয়োগ করো তাহলে 4। আর যদি 5-এর পরের মান তাহলে 1 যোগ করো, এলো 6। ঠিক এরকম আমার এই সংখ্যাটাও এভাবেই 10-এর সাথে তোমার কি করতে হবে, পূর্বের মান বের করার জন্য 1 বিয়োগ করতে হবে। তাহলে এই যে এখানে 10 সংখ্যাটা হেক্সাডেসিমাল, এখান থেকে 1 বিয়োগ করব। তখন 0 থেকে কিন্তু 1 বিয়োগ করা যায় না, তখন দাঁড় করতে হবে। এখান থেকে কত দাঁড় করব? এই 1 এখানে দাঁড় করব না, এরকম না। হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি, দশমিক যে কোনো সংখ্যায় আমরা বিয়োগ করার সময় ওই সংখ্যার বেস দাঁড় করতে হবে। তাহলে যেহেতু সংখ্যাটা হেক্সাডেসিমাল, এই জন্য বেস দাঁড় করবা। বেস কত? 16। তো 0-র সাথে 16 যোগ করে কত হয়? 16ই হয়। 16 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 15। 15 মান এফ। কিভাবে? আঙ্গুলে গুনে এখান থেকে শুরু করবি। 10, 11, 12, 13, 14, 15। এ থেকে শুরু করবি। এ বি সি ডি ই এফ। এই যে এফ আসলো, এই জন্য এফ এই যে লিখলাম। তে বেস কয়বার এখানে হাওলাত করলাম, দাঁড় করলাম? একবার। এই যে 1 হাতের হয়ে যাবে, দাঁড় হয়ে যাবে 1। এই 1 এখানে মনে মনে লিখবি, এই 1-এর নিচে 1 লিখবি। তখন 1 থেকে 1 বিয়োগ করলে 0, সামনে 0 দাম নাই, তাহলে এফ। এই এফ হইল, এখানে দেখো এই যে বর্গ এফ। এফ হইল সংখ্যাটির পূর্বের সংখ্যা। এইরকম আমরা আরেকটা সংখ্যা দেখি। এই যে দেখো 17 নম্বর একটা এমসিকিউ আছে। এর পূর্বের সংখ্যাটি কত? এর পরের সংখ্যাটি কত? তাহলে এই সংখ্যার সাথে তোমার 1 যোগ করতে হবে। এক যোগ করলেই তোমার পরের সংখ্যা বের হবে। পূর্বের সংখ্যা হইলে তাহলে আমরা সংখ্যাটা লিখবো কত? ই, তারপর হইল এফ, আবার এফ। 1 যোগ করতে হবে। দেখো ই ডবল এফ, এর পরের সংখ্যাটি কত? তাই এর সাথে তোমার 1 যোগ করতে হবে। এই ই ডবল এফ এর সাথে 1 যোগ করো। এই হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল এগুলোর যোগ বিয়োগ আমার ভিডিও পর্বগুলো দেওয়া আছে, অনেক সুন্দর করে বোঝানো। ওইগুলো দেখলেই তোমার এই এমসিকিউগুলো নতুন করে তোমার বুঝতে হইতো না। এখন দেখো মাঝখান থেকে বুঝাইতেছি, অনেকেই বুঝবে কিনা। এখন এফ এর সাথে 1 যোগ করো। তাহলে এফ আর এফ হলো কত? এফ এর মান কত? 15। কিভাবে? দেখো আঙ্গুলে গুনে বের করবি সবসময়। এখান থেকে 10 শুরু করবি। 10, 11, 12, 13, 14, 15। এই জায়গায় হলো 15। এ থেকে শুরু করবি। এ বি সি ডি ই এফ। এই যে এফ, তাহলে 15 মান এফ। যদি এখানে 15 এফ হয়, তাহলে 15-র সাথে 1 যোগ করলে কত হয়? 16। তাহলে 16 যদি হয় তাহলে বেস, হেক্সাডেসিমালে বেস হলো 16। যখন বেস হয়ে যাবে 16, তো বেসের সাথে বেস যোগফল যদি বেসের সাথে মিলে যায় তাহলে ফলাফল আসবে 0, হাতের হয়ে যাবে 1। মনে রাখবে, বেসের সাথে যোগ করে যদি বেসের সাথে মিলে যায় তাহলে ফল হবে 0, হাতের হয়ে যাবে 1। হাতের 1 এই এফ এর সাথে যোগ করো। তো এফ এর মান কত? 15। 15 আবার 1 যোগ করলে 16, আবার বেসের সাথে মিলে গেল। বেসের সাথে মিলে গেলে ফলাফল আসবে 0, হাতের থাকবে 1। হাতের 1 এই ইর সাথে যোগ করো। ই কত? আবার আঙ্গুলে কেন, কত থেকে শুরু করতে হয়? 10, 11, 12, 13, সরি ই তো, তাহলে আগে ই পর্যন্ত যেতে হবে। এ থেকে শুরু করবি। এ বি সি ডি ই, এই জায়গায় কিন্তু ই আসলো, এই যে এই জায়গায়। 10 থেকে করো। 10, 11, 12, 13, 14। তাহলে ইর মান কত? 14। ইর মান হলো 14। আবার এদিক দা হাতের 1 কত হইলো?
15। তাহলে 15 মান কত? এফ, এই যে এফ, F00। দেখো অপশন মিলে কিনা? এই যে ছোট গ F00, এটা হলো এর পরের সংখ্যাটি কত? এই ছোট গ F00। এভাবে আমরা এই সংখ্যা পদ্ধতির পরের এবং আগের সংখ্যাগুলোকে বের করা শিখব ইনশাআল্লাহ।